আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো লম্বা একটা বিরতির পর ট্রেডিং করে ইনকাম এটার পার্ট 8 নিয়ে আসতেছি। তো অনেক দিন হয়ে গেল ট্রেডিং করে ইনকামের কোনো ভিডিও দিতেছি না বা বেশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অ্যানালাইসিসিং যে বেসিক বিষয়গুলো এগুলো নিয়ে কোনো ভিডিও দিচ্ছি না। তো এই জন্য আন্তরিকভাবে দুঃখিত যে ভিডিওগুলো দিতে পারি নাই। তো অনেক দিন পরে ভিডিওটা নিয়ে আসলাম। তো আজকে যে আমরা যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো শিখবো তো সেগুলো নিয়ে একটু আলোচনা করা যাবে। তো অবশ্যই ফুল ভিডিও কন্টিনিউ করে ওয়াচ করতে থাকেন। তো আমাদের চ্যানেলে ইতিমধ্যে অনেকগুলা ট্রেডিং করে ইনকাম এর ভিডিও আপলোড করা হয়েছে। তার মধ্যে বেসিক যে বিষয়গুলো সেগুলো নিয়েও ভিডিও দেওয়া হয়েছে এবং অ্যাডভান্স লেভেলের বলতে পারেন যেটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে অ্যানালাইসিসের মোটামুটি 3টা ভিডিও আপলোড করা হয়েছে। অ্যাডভান্স ক্যান্ডেলস্টিক প্যাটার্নের অ্যানালাইসিস নিয়ে 3টা ভিডিও আপলোড করা হয়েছে। তো মোটমাট ট্রেডিং নিয়ে 9টা ভিডিও আপলোড করা হয়েছে আমাদের ভিডিওতে। তো এটা হলো নাম্বার 10 এবং অ্যাডভান্স ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অ্যানালাইসিসের পার্ট 4 এটা। ওকে, তো যারা এই ভিডিওগুলো দেখেন নাই আমাদের চ্যানেলে যাবেন, যাওয়ার পরে প্লে লিস্টে যাবেন, তারপর কুক অ্যান্ড ট্রেড নামে একটা প্লে লিস্ট আছে আমার, ওইখানে গিয়ে এই সব ভিডিওগুলো দেখে নেবেন। তাহলে এইসব বিষয় নিয়ে একটু আপনারা বুঝতে পারবেন। এই ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন। এই যে ভিডিওগুলো এখানে কি বলা হয়েছে এগুলো অবশ্যই দেখে আসবেন, না হলে এই ভিডিওটা আপনার মাথার উপর দিয়ে যাবে। তো সেই ভিডিওগুলো দেখবেন, এটাও দেখবেন আর এগুলোও দেখবেন। ওকে, তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আপনার অ্যাডভান্স ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অ্যানালাইসিস। আসলে আমরা যে ট্রেডিংগুলো করি, আমরা যে কোনো কয়েনের উপর যে ট্রেডিং করি, লাইক আমরা বাইন্যান্সে করি, কুক কয়েনে করি, কেউ হটবিটে করি, কেউ প্রবিডি করি, কেউ ডি কয়েনে করি। যার যেটা ভালো লাগে সে সেটা ট্রেডিং করে। তো আসলে আমরা যে ট্রেডিংগুলো করি আসলে কির ভিত্তিতে যে কখন কয়েনটা আপ হবে কখন কয়েনটা ডাউন হবে সেটা অনেকেই জানেন যারা ট্রেডিং করেন, আবার অনেকেই জানেন না। আর আবার নতুনরা শিখতে যাচ্ছেন যে তারাও ট্রেডিং করে আয় করতে যাচ্ছেন। আসলে আমি একটু দেখাবো আপনাদেরকে কীভাবে কি করা যায় ট্রেডিংগুলো। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আলস কয়েনে যাই আমি। তো এখান থেকে আমি যে কোনো একটা কয়েন আপনাদের বোঝানোর জন্য আমি একটা কয়েন সিলেক্ট করলাম এখানে। তো এখানে আমরা একটা কয়েনের উপর অ্যানালাইসিস করি, জাস্ট মিনিট। তো আমরা আসলে যেটার উপর বেস করে আমরা মানে কয়েনগুলো কিনি, যে এই কয়েনটা আমাদের মনে হয় যে এই কয়েনটা আপ হতে পারে বা এই কয়েনটা ডাউন হতে পারে। আসলে সব কিছু এর ক্যান্ডেলস্টিক এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে আমরা বুঝতে পারি যে কোন কয়েন আপ হতে পারে কোন কয়েন ডাউন হতে পারে। এগুলো কিন্তু আমরা এইগুলো দেখে নির্ধারণ করে থাকি। তো এগুলো যারাই ট্রেডিং করে না কেন এগুলো সব কিছু তারা দেখা যাচাই বাছাই করে এবং কোন ক্যান্ডেল কোন সিগন্যাল দিতেছে, তারা যারা ট্রেডিং করে তারা জানে যে কোন ক্যান্ডেল কোন সিগন্যাল দিতে পারে। তো আসলে ওই সিগন্যালের উপর বেস করে ট্রেডিংটা সবাই করে থাকে। মূলত মার্কেট চলে বায়ার এবং সেলারের উপরে। মানে আপনি যে কয়েনটা বাই করবেন এই কয়েনটা বায়ার এবং সেলাররা এটা কীভাবে ব্যাপারটা হ্যান্ডেল করতেছে এইটা আপনাকে ফার্স্ট অফ অল দেখতে হবে। তো এই জন্য বেশ কিছু ক্যান্ডেল রয়েছে। আমি বিগত ভিডিওতে আমি 3টা ক্যান্ডেল নিয়ে আলোচনা করছি। অবশ্যই আমাদের চ্যানেলে প্লে লিস্টে গিয়ে দেখে আসবেন। আসলে একটা কয়েন কেনার জন্য মূল থাকে এটা ক্যান্ডেল, যেমন কোন ক্যান্ডেলে কী কী সিগন্যাল জেনারেট করে থাকে সেগুলো কিন্তু এই ক্যান্ডেলই আমাদেরকে বলে যায়। ঠিক আছে, তার সাথে একটা ক্যান্ডেলের ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস, এইগুলো সব কিছু নির্ধারণ করে কিন্তু একটা ট্রেড নেওয়া হয়। তো আসলে আলোচনা করবো আজকের ট্রেডিংয়ের যে মূল বিষয়টা, আজকে যে ক্যান্ডেল নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো আজকের আমরা আলোচনা করব ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে। তো ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো ভিডিওটি যদি এখন লাইক না দিয়ে দেখেন অবশ্যই লাইক দিয়ে থাকবেন এবং আমাদের চ্যানেল নতুন থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন নতুন অ্যাডব এবং অ্যাডব আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই একটু কষ্ট করে ফলো রাখবেন। তো চলুন বেশি বক না করে আজকের কোন ক্যান্ডেল নিয়ে আলোচনা করছে সেই আলোচনায় ফিরে যাওয়া যাক। ওকে, আমাদের আজকের আলোচনার বিষয় হলো ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের অনেকগুলা ধাপ আছে, যেমন বলতে পারেন যে অনেকগুলা ভাগ আছে, অনেকগুলা ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বিভিন্ন নামে আছে। তো অত কিছু নিয়ে আমরা আলোচনা করবো না, কারণ ডোজি ক্যান্ডেলস্টিক নিয়ে যে পূর্ণাঙ্গভাবে এক ভিডিওতে আলোচনা করা হয় তাহলে ভিডিও হয়ে যাবে অলমোস্ট 40 থেকে 50 মিনিট, যেটা আপনারা কখনোই দেখবেন না। তো আমি অল্প কিছু একটা জাস্ট নিয়ে আলোচনা করব। মানে আরেকটা কথা, আমি যতটুকু জানি ততটুকু নিয়ে আলোচনা করি। আমার চেয়ে বেশি জানতে পারেন, আমার চেয়ে সিনিয়র অনেক আছেন, তারা আমার চেয়ে বেশি জানবেন। যারা বেশি জানেন আমাকে শিখাবেন, আমি শিখবো আপনাদের কাছ থেকে। শেখার কোনো শেষ নেই, আমি যতটুকু জানি ততটুকু শেখানোর চেষ্টা করি।
তো আসলে ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করব। আর ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মূলত অনেক ধরনের হয়ে থাকে, যেমন এক্সাম্পল দিয়ে আপনাদের বলতে গেলে, তো আসলে ডোজি ক্যান্ডেলস্টিক নিয়ে একটা আলোচনা করা যাক, পরে ওইসব গল্পে ফিরে যাওয়া যাক। ফার্স্ট অফ অল, ডোজি ক্যান্ডেলস্টিকের যে মূল বৈশিষ্ট্য এটার হলো ওপেনিং এবং ক্লোজিং প্রাইস একেবারে কাছে থাকে। এই দুইটার মধ্যে আর দুটো গল্প আছে, যেমন একটা হলো বুলিশ, একটা হলো বিয়ারিশ। ওকে, এটা আপনাকে বুঝতে হবে, বুলিশ এবং বিয়ারিশ। তো বুলিশ ক্যান্ডেলের মূল লক্ষ্য কি, আমি যেটা মানে সবুজ ক্যান্ডেল, যেটাকে বলে সবুজ ক্যান্ডেল মানে সবুজ সংকেত, আর এটা হলো রেড ক্যান্ডেল মানে লাল সংকেত। আপনারা তো এই ব্যাপারটা জানেন যে সবুজ সংকেত পেলে ভালো, লাল সংকেত পেলে লাল সংকেত, এটা তো সবাই জানেন এটা বিষয়টা। তো আসলে যেমন সিম্পলভাবে বলতে গেলে ডোজি ক্যান্ডেলস্টিকের ভিতরে একটা একা সোজা সাপটাভাবে বলতে গেলে দুইটা ভাগ হয়, একটা হলো বুলিশ, একটা বিয়ারিশ। আরও বিভিন্ন ভাগ আছে, সেগুলো নিয়ে পরে আলোচনা করব। যেমন এটা কবরের উপর একটা পাথর, এটা একটা ডোজি ক্যান্ডেলস্টিক আছে, সেটা নিয়ে পরে আলোচনা করব আমরা। তো যাই হোক, এখানে ডোজি ক্যান্ডেলস্টিকের মূল বিষয়টা থাকে যে ক্লোজিং এবং ওপেনিং প্রাইস একেবারে কাছেই থাকে। যেমন আপনারা লক্ষ্য করবেন, যদি আপনি বুলিশ এবং বিয়ারিশের পার্থক্যটা বুঝতে হবে, তো ওপেন প্রাইস এখান থেকে, ক্লোজিং প্রাইস তার উপর থেকে, তাহলে এটা আমাদেরকে ধরে নিতে হবে এটা বুলিশ ক্যান্ডেল মানে সবুজ সংকেত। আর পরেরটা যেটা হলো আপনার ওপেন প্রাইসের চেয়ে ক্লোজ প্রাইস নিচে, তার মানে এটা বেরিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ওকে, তো এই দুইটা আপনাদের বুঝতে হবে যে ওপেন এবং ক্লোজ, তার মানে সোজা সাপটা যদি বলতে যান, তাহলে ওপেন প্রাইসের চেয়ে যে ক্লোজিং প্রাইস বেশি থাকে তাহলে ওটা হবে বুলিশ, আর ওপেন প্রাইসের চেয়ে যে ক্লোজিং প্রাইস যদি নিচে থাকে তাহলে সেটা হবে বেরিশ। এগুলো বুঝতে হলে আসলে আগের ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন কথাগুলো কী বলতেছি আমি। তো আসলে মূল বিষয়তে ফিরে যাওয়া যাক। তো আপনারা দেখবেন যে একটা ক্যান্ডেলস্টিকের আপনারা লক্ষ্য করবেন যে, জাস্ট মিনিট, আপনার ওপেন হয়েছে এখান থেকে এবং সর্বোচ্চ আপ গেছে এই পর্যন্ত এবং সর্বোচ্চ ডাউন গেছে এই পর্যন্ত, এবং মার্কেট এখানে এসে ক্লোজ হয়েছে, এখান মানে যেখান থেকে ওপেন হয়েছে সেখানে এসে মার্কেটটা ক্লোজ হয়েছে, তার মানে এটা আমাদেরকে ধরে নিতে হবে এটা ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো এটা হলো বুলিশের বেলা এবং বিয়ারিশের বেলা এইটা যে ওপেন হাই লো ক্লোজ একটা ক্যান্ডেলের মূল বৈশিষ্ট্য, সেটা হলো ওপেন প্রাইসে যে এটা ক্লোজ প্রাইস নিচে, তার মানে এটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো আসলে এটা এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এবং ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কেন তৈরি হয়, কারণ ডোজি ক্যান্ডেলস্টিকে বায়ার এবং সেলারের একটা তুমুল যুদ্ধ হয়ে থাকে। একটা মার্কেটে বায়ার এবং সেলারের উপর মানে একটা যুদ্ধ হয়ে থাকে। যখন যুদ্ধটা হয় তখন একটা ডোজি ক্যান্ডেল তৈরি হয়, সেটা হতে পারে আপ ট্রেন্ডে, সেটা হতে পারে ডাউন ট্রেন্ডে, এবং ডোজি ক্যান্ডেল রিভার্সাল প্রোভাইড করে থাকে। তো সোজা সাপটা একটু কথায় ভুল হয়েছে, আমার ভুল হতে পারে, কেউ ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন। তো মোট কথা বলতে পারেন ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপ ট্রেন্ডও হতে পারে, ডাউন ট্রেন্ডও হতে পারে। ওকে, তো আশা করি এই বিষয়টা আমরা বুঝতে পারছি। এবং কখন কি ডোজি বুলিশ ক্যান্ডেলটা কেন তৈরি হয় সেটা আমি বলবো একটু পরে, এবং ডোজি বিয়ারিশ ক্যান্ডেলটা কখন তৈরি হয় সেটা আমি আপনাদেরকে আলোচনায় ফিরিয়ে নিয়ে যাক। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের আলোচনায় প্রথম যে বিষয় হলো বুলিশ ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তারপর আমরা আলোচনা করবো বিয়ারিশ ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো চলুন ফার্স্ট অফ অল এটা দিয়ে আমরা আলোচনা শুরু করা যাক। আচ্ছা, কোনো ডাউন ট্রেন্ড মার্কেটের নিচে যে ক্যান্ডেলটা, কোনো ডাউন ট্রেন্ড নিচে সাধারণত ডোজি বুলিশ ক্যান্ডেলস্টিকটা দেখা যায়। তো যেমন বলতে পারেন, আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখছি গুগল থেকে, এই পিকটা আমার ডাউনলোড করা। সেটা হলো, আমি আপনাদেরকে যদি এক্সাম্পল দিয়ে বলি, এখান থেকে দেখেন একটা মার্কেটে ডাউন ট্রেন্ড আমরা এখান থেকে লক্ষ্য করলাম। তো ডাউন ট্রেন্ড হয়ে এখানে আসছে এবং এখানে একটা ডোজি স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে। এবং এই ক্যান্ডেলস্টার শর্ত থাকতে হবে, যে এই ক্যান্ডেলস্টার শর্ত থাকতে হবে, যেটা আপনার বলতে হবে যে একটা বুলিশ ক্যান্ডেল থাকতে হবে এখানে, আপনার একটা বুলিশ ক্যান্ডেল এখানে থাকতে হবে। আপনার এখানে লক্ষ্য করছেন যে একটা মার্কেট ডাউন ট্রেন্ড মার্কেটের পর এখান থেকে একটা ডোজি স্টার ক্যান্ডেলস্টিকের প্যাটার্ন তৈরি হয়েছে। এখান থেকে আপনি লক্ষ্য করতে পারছেন ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে। তারপর এখানে একটা আপনার সুন্দর একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। তো এখানে আমাদের এটা বুঝে নিতে হবে এটা ডোজি ক্যান্ডেলটা বুলিশ। ওকে, তো আসলে এই ক্যান্ডেলটা তৈরি আমাদেরকে যে সিগন্যালটা জেনারেট করে থাকে সেটা হলো এই যে ক্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমাদের জেনারেট করে যে মার্কেটটা আপ ট্রেন্ডে যাবার, মার্কেট আপ ট্রেন্ড যেতে হবে। তবে এটা আপনার একটা কনফার্মেশন দরকার হবে। যেমন একটা বুলিশ ক্যান্ডেল দেখতে হবে, বুলিশ ক্যান্ডেল দেখার পরে আরেকটা বুলিশ ক্যান্ডেলের জন্য একটা কনফার্মেশনের জন্য ওয়েট করবেন, যে আপনার যতক্ষণ না আপনি এখান থেকে একটা বুলিশ ক্যান্ডেল পেলেন, আপনি এক্সাম্পল হিসাবে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, এক্সাম্পল হিসাবে আপনি একটা
বুলিশ ক্যান্ডেল এখানে লক্ষ্য করলেন। তো লক্ষ্য করার পর আপনারা কখন এন্ট্রিটা নেবেন মার্কেটে গিয়ে, সেটার জন্য আপনার যেটা করতে হবে, আরেকটা ক্যান্ডেলের জন্য আপনি ওয়েট করবেন। আমরা সচরাচর যেটা করে থাকি, আপনি আরেকটা বুলিশ ক্যান্ডেলের জন্য ওয়েট করবেন। সেটা যখন একটা কনফার্মেশন পেয়ে যাবেন, এখানে দেখেন আমি একটা সুন্দর একটা কনফার্মেশন পেয়ে গেছি, এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে আমি সুন্দর একটা কনফার্মেশন পেয়েছি, এখানে আরেকটা বুলিশ ক্যান্ডেল। তো এবার আমরা এখানে এন্ট্রি নিতে পারি। তো আমরা যদি এখানে এন্ট্রি নিতে পারি, তাহলে এখানে আমরা যদি এন্ট্রি নিতে পারতাম, তাহলে আমাদের প্রাইসটা অলমোস্ট এখানে গিয়ে ঠেকতো। তো আমাদের প্রাইসটা কিন্তু মোটামুটি ভালো দিকে যেত, তাই না? তো এখান থেকে তারপর আবারও কিছু শর্ত আছে। তো এটা হলো বুলিশ ক্যান্ডেলের ব্যাপার। তারপর এখান থেকে আমি বলেছিলাম আপনাদেরকে যে শুধুমাত্র ডাউন ট্রেন্ডই ডোজি স্টার ক্যান্ডেল স্টিকটা থাকে না, আপ ট্রেন্ডেও থাকে। তো এবার তো ডাউন ট্রেন্ডে মানে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করছি, এবার আমরা বিয়ারিশ নিয়ে আলোচনা করব। তো আশা করি বুঝতে পারছেন, মানে একটা ডাউন ট্রেন্ডের হালকা একটা ডাউন ট্রেন্ডের পর আপনি ডোজিসটা ক্যান্ডেলস্টা লক্ষ্য করবেন, মানে নিচের দিকে একটা গ্যাপ থেকে যায়, ওইখানে একটা আপনি বুলিশ ডোজিসটা ক্যান্ডেল লক্ষ্য করবেন। তারপর লক্ষ্য করার পর এটার যে মূল শর্ত হলো যে আপনার ওই ক্যান্ডেলটা লক্ষ্য করার পর একটা বুলিশ ক্যান্ডেল থাকতে হবে, একটা বুলিশ ক্যান্ডেল থাকতে হবে। তো বুলিশ ক্যান্ডেল যখন থাকবে তখন আপনি বুঝতে পারবেন যে মার্কেটটা আপের দিকে যেতে পারে। যখন মার্কেটটা হালকা আপের দিকে যাবে, তখন আপনি আরেকটা ক্যান্ডেলের জন্য অপেক্ষা করবেন যে পরে মার্কেটটা কীভাবে কি আয়ত্ত করতেছে। তো আপনি নেক্সট যে ক্যান্ডেলটা পাবেন, যদি বুলিশ ক্যান্ডেল পান, তাহলে আপনি ওখানে এন্ট্রি নেবেন। এন্ট্রি নিলে আপনার মোটামুটি একটা প্রফিট ধরা যায়। এবং আসলে এইটা কেন হয়, আসলে আমি প্রথমেই আপনাদেরকে বলে দিয়েছিলাম যে ডোজি স্টার ক্যান্ডেলে একটা চলে বায়ার এবং সেলার একটা মারামারি চলে, মানে একটা যুদ্ধ চলে। এখান থেকে যে যুদ্ধে যারা জয়ী হবে তাদেরই জয়ী। এখান থেকে বায়ার এবং সেলারের একটা তুমুল যুদ্ধ হয়। দেখেন এখান থেকে একটা ডাউন ট্রেন্ড চলে আসছে, আসার পর এখান থেকে যুদ্ধ করতে এখানে একটা যুদ্ধ বাঁধছে। যুদ্ধ বাঁধার পর এখান থেকে মার্কেটটা সম্পূর্ণভাবে বায়াররা দখল করতে পারছে। বায়াররা দখল করার কারণে মার্কেটটা এখানে আপে চলে গেছে। এখানে যদি সেলাররা মার্কেটটা দখল করতে পারতো, তাহলে মার্কেটটা ডাউনে চলে যেত। আশা করি বুঝতে পারতো। আমি ফার্স্টেই বলেছিলাম যে ডোজিস্টা ক্যান্ডেল একটা সম্পূর্ণ যুদ্ধ চলে মার্কেটে। তো ওই যুদ্ধটা যারা জয়ী হবে তাদেরই জয়, মানে তাদের ফেভার, মানে মোট কথা বায়াররা যদি মার্কেটটাকে শক্ত করে ধরে রাখতে পারে, তাহলে মার্কেটটা আপ যাবে। আর সেলাররা যদি ধরে রাখে দেয় মার্কেটটা, তাহলে মার্কেটটা ডাউন যাবে। তো এটা অবশ্যই দেখে নিতে হবে আপনাদেরকে। তো এটা আসলে আশা করি বুঝতে পারছেন। আমি তেমনভাবে বুঝাতে পারতেছি না আসলে। তো নেক্সট ভিডিওতে আসলে ক্লিয়ারলিভাবে আলোচনা করা হবে। এই ভিডিওটা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন দয়া করে। তো চলুন আমরা এবার বিয়ারিশ ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করি। আসলে ডোজিসটা ক্যান্ডেলে কিন্তু অনেকগুলো ধাপ আছে, সেই ধাপ নিয়ে আলোচনা করতে যাই তাহলে আমাদের ভিডিও হয়ে যাবে অলমোস্ট 50 মিনিট, যেটা বলেছিলাম। দেখেন আমি একটা ক্যান্ডেল নিয়ে আলোচনা করছি মাত্র, আমার কিন্তু 12 মিনিট সময় লেগে গেছে। তারপরে পরেরটা নিয়ে আলোচনা করতে গেলে আমার আরও 15 মিনিট। তো সবগুলো নিয়ে আলোচনা করবো নেক্সট ভিডিওতে। অবশ্যই নেক্সট ভিডিওর জন্য আমাদের জন্য অপেক্ষা করবেন। তো চলুন বিয়ারিশ ডোজিসটা ক্যান্ডেলস্টিক নিয়ে আলোচনা করা যাক। ওকে, আমরা চলে আসলাম ডোজি ক্যান্ডেলস্টিক বিয়ারিশ, মানে লাল লাল ক্যান্ডেল। তো কোনো একটা মানে আপট্রেন্ড মার্কেটে আপনার গ্যাপে এই ক্যান্ডেলটা দেখতে পারবেন আপনারা। তো এই ক্যান্ডেলটা আসলে মূলত আপনার ডাউন ট্রেন্ড রিভার্সাল সিগন্যাল প্রোভাইড করে থাকে। যেমন আমি একটু উদাহরণ দিয়ে আপনাদের বলতে যাই, ওই আগেরটার মতোই সেম টু সেম। তো এখানে শর্ত হলো যে এখানে একটা শক্তিশালী বিয়ারিশ ক্যান্ডেল থাকতে হবে, যেটা আমরা কিন্তু লক্ষ্য করছি এখানে। আসলে এই পিকটা গোল থেকে ডাউনলোড করা, আসলে যদি আমি নিজে আর্ট করতে পারতাম তাহলে ব্যাপারটা আপনার জন্য ইজিলি ভাবে বোঝানো যেত। আসলে গুগল থেকে এইটা আমার কাছে বেস্ট পেয়েছি পিকটা, এই জন্য আমি এইটাই ডাউনলোড করছি। এটা ছাড়া আমার উপায় ছিল না। তো যেটা হলো একটা মার্কেটের, আমি আবারও বলছি, একটা মার্কেটে আপ ট্রেন্ড একটা গ্যাপে এই ক্যান্ডেলটা দেখা যায় সচরাচর। এবং এই ক্যান্ডেলটার যে মূল শর্ত হলো এই ক্যান্ডেলটার পরে একটা শক্তিশালী বিয়ারিশ ক্যান্ডেল থাকতে হবে, যেটা আমরা কিন্তু লক্ষ্য করতেছি আমরা। তো আমি এটার কালারটা একটু চেঞ্জ যদি করে নিই, আমি লাল করে দিই তাহলে বুঝতে পারবো এটা। হ্যাঁ, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা আমি এখানে আপনারা লক্ষ্য করবেন যে আমাদের ক্যান্ডেলটা কিন্তু এখানে রয়েছে। তো এখানে থাকার পরে আমরা এখান থেকে লক্ষ্য করবেন যে ক্যান্ডেলের যে মূল শর্ত হলো, এই শর্তটা হলো এই ক্যান্ডেলটার পর একটা শক্তিশালী বিয়ারিশ ক্যান্ডেল থাকতে হবে, তাহলে সেটা হবে ডোজি বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো এখান থেকে আমরা লক্ষ্য করছি যে একটা শক্তিশালী বিয়ারিশ ক্যান্ডেল আমরা এখানে লক্ষ্য করতে পারছি। তার মানে আমাদের এখান থেকে যে সিগন্যাল, মানে এখানে ডাউন ট্রেন্ড রিভার্সাল সিগন্যালটা আমাদেরকে প্রোভাইড করে দিচ্ছে সে এই ক্যান্ডেলস্টিকের কাজটাই এটা। তো এখান থেকে আমি যে বলেছিলাম যে ডোজি ক্যান্ডেলস্টিক মানে একটা যুদ্ধ, সেই যুদ্ধতে যারা হবে, যাদের মানে স্থানটা মানে যারা শক্ত থাকবে তাদের জয়ী হবে। যেমন দেখেন এখান থেকে বায়ার এবং সেলার একটা তুমুল যুদ্ধ হয়েছে, এবং এখান থেকে সেলাররা সম্পূর্ণ মার্কেটটা দখল করে নিছে। মানে এটা সেলাররা মার্কেটটা একটা তাদের আয়ত্তে নিয়ে আসছে, তাই জন্য মার্কেটটা ডাউন ট্রেন্ড বলা যায়। তো সোজা সাপটা যে বলতে যান আপনারা
যে একটা আপ ট্রেন্ডে একটা গ্যাপে আপনারা এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা দেখতে পাবেন। যদি দেখার পর একটা শক্তিশালী যে একটা বিয়ারিশ ক্যান্ডেল আপনি এখানে লক্ষ্য করেন, তাহলে এটা ধরে নিতে হবে যে এটা বিয়ারিশ ডোজি স্টাইল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এবং এটা এই ক্যান্ডেলস্টিক যদি এখন দেখতে পারেন, এই যে শর্তগুলো আপনি যদি লক্ষ্য করেন, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আপনার এই মার্কেটটা ডাউন যাবে। যদি ডাউন যাবে, তার মানে এখান থেকে আমাদের কী করতে হবে, যদি আমাদের কাছে কয়েনটা থাকে, যে কয়েনের ক্যান্ডেলস্টিকে আপনি প্যাটার্ন এইটা দেখতে পাবেন, তাহলে আপনার কয়েনটা সাথে সেল করতে হবে, কারণ এই মার্কেটটা ডাউন দিতে হবে, কারণ না মার্কেটটা সেলাররা দখল করে ফেলছে। তো আপনাকে এটা লক্ষ্য রাখতে হবে। একটা আমি যেটা বলছি সচরাচর বলে থাকি যে একটা কনফার্মেশনের দরকার। তো ফার্স্ট অফ অল এখান থেকে এই যে কনফার্মেশনটা পেয়ে আমরা এটা ধরে নিচ্ছি যে এটা ডোজি ক্যান্ডেলস্টিক ডোজি স্টার বিয়ারিশ প্যাটার্ন। তো তার মানে এটা মার্কেটটা ডাউন যাবে। তো আমাদের আরেকটা শর্তের জন্য আমাদের ওয়েট করতে হবে, যে এই শর্তটা আমাদের জন্য ওয়েট করতে হবে। এই যে আরেকটা ক্যান্ডেলস্টিক আমরা পেয়ে গেলাম, তো এবার পেয়ে যাওয়ার পরে আমরা এবার ধরে নিতে পারি যে মার্কেটটা ডাউনে চলে আসবে। তো আমাদের কাছে যদি কয়েন থাকে, তাহলে কী করবো, আমাদেরকে সেল করে দিতে হবে। ওকে, এইসব এইগুলো সিগন্যাল পোর্ট করে। তো আসলে ডোজি ক্যান্ডেলস্টিকের আরও কিছু নাম আছে, আরও কিছু নামে তা আরও কিছু নির্দেশনা দেয়। তো সেগুলো নিয়ে আসলে নেক্সট ভিডিওতে আলোচনা করবো। অবশ্যই ভিডিওতে অনেক লং হয়ে গেছে, আর করা সম্ভব না। আর এই ভিডিওতে তেমনভাবে বুঝতেও পারলাম না আপনাদেরকে আসলে কীভাবে বুঝাবো, অনেক দিন পর করতেছি তো, তাই একটু বুঝাতে সব প্রবলেম হচ্ছে। আশা করি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ারলি বুঝতে পারবো। তো অবশ্যই নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন আশা করি, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন অনলাইন ক্যামের এয়ারড্রপ এবং এয়ারড্রপের আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে থাকবেন, এবং ভিডিওতে লাইক না দিয়ে থাকেন, লাইক দিয়ে থাকেন ভিডিওতে। তো হলে ভিডিওটি ভালো লাইক দেবেন, চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ, এবং নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। অবশ্যই কমেন্টে জানাবেন নেক্সট ভিডিওতে কবে দেখতে চাচ্ছেন। ধন্যবাদ সবাইকে।